বেস্ট টাইমে এখন আমাদের ঐতিহ্যপূর্ণ আইএফএ শিল্ড চলছে। দুটো টিম মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বির অপেক্ষায় আমাদের কলকাতা ক্রীড়াপ্রেমিক মানুষরাও অপেক্ষা করছে। মোহনবাগান একটা খেলা জয়লাভ করেছে, আরও একটা খেলা বাকি আছে। আগামী মঙ্গলবার ইস্টবেঙ্গলে খেলা আছে নামধারী এফসির সঙ্গে। কিন্তু একটা খুশির খবর, আজকে এই দুদিনের মধ্যেই জাপানি মিসাইল হিরোশি এসে গেছে, অনুশীলনে নেমে গেছে। মেডিকেল টেস্টের পর ও প্র্যাকটিসে নেমেছে। যত তাড়াতাড়ি টিমের সঙ্গে মানিয়ে নিতে পারে, এটা ইস্টবেঙ্গলের জন্য একটা সুখবর যে একটা টিম ভালো স্ট্রাইকার, পজিটিভ স্ট্রাইকার, যেটা এতদিন সেই স্ট্রাইকারের অভাবে ভুগছিল। দ্বিমাত্রিককে ছেড়ে দেওয়ার পর ও একটা পজিটিভ স্ট্রাইকার, কিন্তু এত গোল করতে না পারার যে একটা জ্বালা যন্ত্রণা এতদিন ইস্টবেঙ্গল দর্শকরা ভুগছিল, সেইখান থেকে এই হিরোশিকে নিয়ে আসা হয়েছে, জাপানি মিসাইলকে। এ কতটা স্বপ্ন পূরণ করতে পারে সেটাই দেখার অপেক্ষায়। আমরা অপেক্ষা করব হিরোশি খেলা দেখার জন্য। আগামী ম্যাচে ওকে কোচ যদি মনে করে, চারটে বিদেশির মধ্যে ওকে যদি অন্তর্ভুক্ত করে, জানি না এখনো মানিয়ে নিতে পারবে, কতটা পেরেছে বা পারবে, ওকে আরেকটু টাইম দেওয়া উচিত। নিশ্চয়ই ডার্বির আগে ও টিমের সঙ্গে সেট হয়ে যাবে। কোচ সেইভাবেই একটা প্ল্যানিং করে রেখেছে। আমরা আমাদের ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।